কেন সেরা এবং আপনার সেক্টর সিসিতে কি ধরনের অবদান রেখেছেন? তরুণদের আয়োজনে তরুণদের নিয়েই অনুষ্ঠিত হলো কালচারাল ফিউশন অ্যান্ড ডিজিটাল সলিউশন শীর্ষক সেমিনার। তরুণদের অনলাইন সংগঠন কালচারাল ক্লাসিস্টের আয়োজনে বুধবার 13 নভেম্বর রাজধানীর ইএমকে সেন্টারে দিনব্যাপী চলে বিভিন্ন বিষয়ে সেমিনার, বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি শুরু হয় সাইবার সিকিউরিটি বিষয়ক আলোচনা দিয়ে। আঘাত পেলে যেমন প্রাথমিক চিকিৎসা রয়েছে, তেমনই সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি কেউ হেনস্থার শিকার হন তার জন্য প্রাথমিক ফার্স্ট এইড নিয়ে আলোচনা করেন বক্তারা। এ বিষয়ে কথা বলেন কাকতারুয়া.org ও প্রোপফ্লাই আইটির প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল ইমরান, পুলিশের এএসপি জাকারিয়া রহমান জিকু ও এসআর ট্রিপ আইটির সিনিয়র এক্সিকিউটিভ মেহনাজ করিম অর্নি। সো এই সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের যে অপ্রীতিকর ঘটনা ঘটে, লাইক সাইবার বুলিং, ব্ল্যাকমেইলিং কিংবা হ্যারাসমেন্টস, তো এই রকম যে অপ্রীতিকর ঘটনা সেগুলোর ক্ষেত্রে প্রাথমিকভাবে মানে সমাধানের জন্য যেই ব্যবস্থাটা আমরা নিব টেকনিক্যাল, সেটা নিয়ে কথা হয়। তারপর লিগ্যাল কী সাপোর্ট নিতে হবে বা কিভাবে আমরা লিগ্যাল সাপোর্টগুলো নিব, সেই প্রসিডিউর নিয়ে একজন প্রশাসনিক কর্মকর্তা কথা বলে। অনুষ্ঠানটিতে তরুণদের স্কিল ডেভেলপমেন্ট নিয়েও হয় কর্মশালা, যেন তরুণরা পড়াশোনার পাশাপাশি নিজেদের উপার্জনক্ষম করে তুলতে পারেন। সবসময় পড়ালেখার দিকে ফোকাস থাকি, কিন্তু পাশাপাশি যে আমরা এক্সট্রা স্কিল ডেভেলপ করতে পারি বা স্কিল ডেভেলপ করে নিজের স্কিল ডেভেলপ করে আর্নিং করতে পারি, ফ্রিল্যান্সিং করতে পারি, রিমোট জবের দিকে যেতে পারি, সেই জিনিসগুলো স্টুডেন্টকে জানানো। কারণ অনেকে একটা ব্যাপার আছে যে কোর্স সেলিংটাকে মানুষ যেটা ভাবে তাবিজ বিক্রেতা বলে আমাদের এখানে। সো আমরা যেটা করতে যাচ্ছি, আমরা আর্নিংয়ে না, আমরা লার্নিংয়ে ফোকাস করতে যাচ্ছি, যে স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি এক্সট্রা স্কিল ডেভেলপ করুক, লাইক ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এবং সেটার পাশাপাশি সে একটা আর্নিংয়ের অপরচুনিটি তৈরি করুক। পুরো অনুষ্ঠানটি আয়োজন করে কালচারাল ক্লাসিস্ট। সংগঠনটির প্রতিষ্ঠাতা জানান, তারা বাংলাদেশের তরুণ ও সংস্কৃতি নিয়ে আগামীতেও তাদের কাজ চালিয়ে যাবেন। আমাদের সারা দেশে কিন্তু অনেকগুলো সংস্কৃতি আছে যেটা এখনো ঐতিহ্য আছে, এটা এখনো এক্সপ্লোর আমরা করতে পারিনি। এমনকি আমরা কিন্তু ব্র্যান্ড তৈরি করতে পারিনি। যেমন হায়দ্রাবাদের বিরিয়ানি শুনলে আমরা হায়দ্রাবাদের কথা ভাবি, ওরা এটাকে ব্র্যান্ড করতে পারছে। যখন আমেরিকায় যায় কেউ, তারাও হয়তো শুনে থাকবে যে হায়দ্রাবাদের বিরিয়ানি অনেক পপুলার, কিন্তু আমরা আমাদের দেশের চুই ঝালটাকে ব্র্যান্ড করতে পারিনি। এই মিশনটা নিয়ে আমরা কাজ করতে চাই, এটা নিয়ে সেমিনার ছিল। আমরা সবাই একটা মিশনে উপনীত হয়েছি যে আমরা বাংলাদেশের বিভিন্ন সংস্কৃতিকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বানাবো এবং যেন আমরা ফরেন টুরিস্ট আরও বেশি অ্যাট্রাক্ট করতে পারি আমাদের সংস্কৃতিকে ব্র্যান্ড বানিয়ে। শিক্ষামূলক কর্মশালার পাশাপাশি অনুষ্ঠানটিতে ছিল সাংস্কৃতিক পরিবেশনাও। সঙ্গীত শিল্পী রায়হান ইসলাম শুভ্রর গান ও রেনেসাসের নৃত্য মাতিয়ে তোলে দর্শকদের। আমি একজন মিউজিশিয়ান, তো আমার জায়গা থেকে আসলে সাইবার সিকিউরিটি তো আসলে শুধু মিউজিশিয়ান হিসাবে আমি দরকার বলে মনে করি না। ছেলে মেয়ে, মানে পুরুষ অথবা নারী, সবারই আসলে সাইবার সিকিউরিটি যার যার পার্সোনাল জায়গা থেকে প্রয়োজন আছে। মিউজিশিয়ান হিসেবে যদি আমাকে কোনো কিছু অ্যাড করতে বলা হয়, আমি আসলে মনে করি যে আমাদের নিজেদের ক্রিয়েটিভ কন্টেন্টগুলো যেন সিকিউর রাখতে পারি, এরকম কোনো আসলে ইনিশিয়েটিভ নিতে পারলে ভালো হয়। আমরা শুধু দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরবো এমন নয়, বরং আমাদের বাহিরের ঐতিহ্যগুলোকেও আমরা এখানে সুযোগ করে দিচ্ছি, যেখানে আমাদের কালচারটা, আমাদের হেরিটেজটা আমরা বিশ্বের অন্যান্য দেশের কাছে সেটা শো করব, তাতে আমাদের একটা ইউনিক আইডেন্টিটি মানুষের কাছে একটা তৈরি হয়। অনেকেই তো স্টেজে উঠে পারফর্ম করতে কমফোর্টেবল ফিল করে না, কিন্তু বাসায় বসে সামনে একটা ক্যামেরা নিয়ে তারা ঠিকই পারফর্ম করতেছে। তাদের এই ট্যালেন্টটাকে শো করার জায়গা কোথায়? তারাই কিন্তু আমাদের গ্রুপে এসে ঘরে বসে যে সামনে ক্যামেরা রেখে পারফর্মটা করে, এটা আমাদের গ্রুপে পোস্ট করে। তরুণদের নিয়ে তরুণদের জন্যই কাজ করে যাচ্ছে কালচারাল ক্লাসিস্ট। কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ দক্ষতা ও সাংস্কৃতিক বিকাশ নিয়ে ভবিষ্যতেও কাজ করার ইচ্ছে তাদের। ডেস্ক রিপোর্ট, বাংলা ভিশন।